খুব কষ্ট করে টাকাটা তুলছি, আমাকে 7 লাখ টাকা। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। ভোটার আগে যদি আমাকে টাকা না দেয়, আমরা জনগণের একতা হয়ে আমরা ভোট দিব না। বগুড়া শহরের কালীতলায় অগ্রসর যুব উন্নয়ন সংস্থা নামে এক এনজিও গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। এই কারণেই কিন্তু যারা ভুক্তভোগী গ্রাহক রয়েছেন এই এনজিওটি, তারা কিন্তু বগুড়া শহরের কালীতলায় কলেজ যে রোডটি রয়েছে, কলেজ রোডে তারা অবস্থান নিয়ে কলেজ রোড অবরোধ করে। এই যে অগ্রসর যে এনজিওটি রয়েছে, এই এনজিও যারা গ্রাহক তারা কিন্তু অভিযোগ করছেন যে গ্রাহকের টাকা প্রায় সর্বমোট 3 থেকে 4 কোটি টাকা। তাদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে বলছি যে 3 থেকে 4 কোটি টাকা কিন্তু অগ্রসর যুব উন্নয়ন সংস্থা নামে যে এনজিও, সেই এনজিও গ্রাহকের টাকা হাতিয়ে নেয়। এরপর পরই কিন্তু গ্রাহকের টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর যে এনজিওর যারা পরিচালনায় ছিল তাদেরকে কিন্তু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এবং তাদের কাছ থেকে কিন্তু টাকার তারা পাওয়ার কোনো সদুত্তরও তারা পাচ্ছে। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, কি যে হয় আমরা খুব চিন্তায় আছি। আজকে ওই টাকা দিয়ে সংসার চলে। আজকে তাদের অফিসে গিয়েছিলেন? অফিস তো বন্ধ, অফিসে যাই কি করবো? ওরা চলে গেছে, ওরা অফিসে তালা মেরা শুয়ে পড়ে চলে গেছে, কালকে গেছে। অতি কষ্ট করে টাকাটা থুছি, জানি না, খুব কষ্ট করে টাকাটা থুছি। ভোটার আগে যদি আমাকে টাকা না দেয়, আমরা জনগণের একতা হয়ে আমরা ভোট দিব না। আমরা ভোট দিতে বাধা দিব। আমরা টাকা দিব, টাকা না পাওয়া পর্যন্ত কোনো রকমের ভোট সেন্টারে যাব না। কত টাকা আপনার? আমাকে 7 লাখ টাকা। কতদিন আগে টাকা? 1 বছর হচ্ছে। নিতে গেলে কি সমস্যা? সমস্যা হচ্ছে আমরা জনগণ যাচ্ছি সুষ্ঠুভাবে, আমার টাকা চাই। টাকা নিয়ে পালাবে কেন? এই যে টাকা রাখছি, জানুয়ারি মাসে আবার বই দিছে, আবার বই ইয়ে করছে। তাহলে কর্মীরা কি জানে না যে টাকা ইয়ে হয়ে যাবে? সর্বশেষ কবে পালিয়ে গেছে? সর্বশেষ কালকে পালিয়ে গেছে। কালকে থেকে আমরা পাচ্ছি না। আর এমন সময় মোবাইল বন্ধ করে রাখছে, কেউ বাসায় নাই। প্রশাসনের সাথে কথা হয়েছে আপনাদের? প্রশাসনে কি করবে? প্রশাসন তো কোনো বিচারই করেনি। পিতাকে এই 2 জনকে ধরে নিয়ে গেছে এখান থেকে, অফিস থেকে। মানববন্ধনে চলে যাবো আমরা। আমরা টাকা ফিরে চাই, আমরা আর কিছু চাইছি না। আমাদের টাকা আমাদেরকে দিতে হবে, আমাকে এটাই দাবি। না যদি টাকা যদি না পাই আমরা, তাহলে আমরা ভোট সেন্টারে আমরা ভোট দিব না। আমরা ভোট দিতে বাধা দিব। আর আমাকে যা আত্মীয় স্বজন আছে তাকে পর্যন্ত মানা করবো। আমরা বলে দেবো যে তোমরা ভোট দিবা না, ভোট দিলে আমরা টাকা, কষ্টের টাকাগুলো আমরা এভাবে রাখছি। এই টাকাগুলো আমাদের নিয়ে আরো ভাগে চলে গেছে। আমরা চাই আমাকে টাকা আমরা পাই, জানি সঠিকভাবে আমরা যেন টাকাটা পাই। দর্শক শুনছিলেন যে ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে তাদের টাকা যারা চাচ্ছেন এবং তাদের এই যে আমানতের টাকা, সেই আমানতের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিন্তু সহযোগিতা তারা পাচ্ছেন না, এমনটিও কিন্তু তারা অভিযোগ করেছে।